rahmatullahi wabarakatuh. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيمي পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هنا فنت बुलबुल का तरन्नुम भी न हो जन्मे दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि उपस्थित चरकिष्णपुर तस्बीदुल कुरआन चरकिष्णपुर मुहम्मदिया तस्बीदुल कुरआन हाफिजिया माद्रासार 28তম বার্ষিক
ওয়াজ ও দুয়ার মাহফিলে আয়োজিত আমার অত্র এলাকার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার নক্ষত্র, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, আলেম উলামারা, পর্দার আড়ালের অবস্থিত সরলা সবলা আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, পর্দার আড়ালের মা বোনদের আন্তরিক দোয়ায় মাগরিবের পর থেকে আবহাওয়ার যে পরিস্থিতি ছিল, আমরা মন কেমন জানি হয়ে গেছিল যে 1 মাস যাবত মাহফিলের জন্য এলাকার যুবক, বৃদ্ধ, শিশুরা পর্যন্ত যে প্রচেষ্টা করেছে, আল্লাহ তাআলা হয়তো আমাদের দোয়া, মঞ্চে চলে আসেন, আমাদের দোয়া শ্রবণ করেছেন। আল্লাহ তাআলা মাহফিল করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, মাদ্রাসার ক্ষুদ্র খাদেম হিসাবে, যে আপনারা এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, এই মাহফিলটা আপনাদের, মাহফিলের সৌন্দর্য বর্ধিত করাও আপনাদের দায়িত্ব। মাদ্রাসাটা আপনাদের, মাদ্রাসায় অনেক মেহমানরা আসবেন, আজকে অন্যান্য এলাকা থেকে আলেম ওলামারা আসবেন। আলেম ওলামারা যাতে সুন্দরভাবে আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আল্লাহর বাণী শোনাইতে পারে, এই পরিবেশ তৈরি করে দেওয়া কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। এজন্য আমি আপনাদের প্রতি উদারত আহ্বান, দোকানে তো মাগরিব পর থেকে, আসর পর থেকে অনেক ছিলেন, আবার কালকে থেকে থাকবেন, অল্প সময়ের জন্য আপনারা মাহফিলে এসে বসে যান। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম হেফাজতের, সংরক্ষণের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? আল্লাহ তাআলা। ছোট্ট ছোট্ট, এমনকি দুধের শিশু পর্যন্ত হাফেজ হচ্ছে, আল্লাহর কালাম সিনার মধ্যে ধারণ করতেছে। এটার জিম্মাদারি যদি স্বয়ং আল্লাহ গ্রহণ না করতেন, তাহলে একটা দুধের শিশু, অথবা 40 দিনে, 45 দিনে, 48 দিনে আপনারা দেখেছেন কুরআনুল কারীম হেফজ শেষ করেছেন। এটা কি সম্ভব হতো? সম্ভব হতো? আমার সিনা ফেরে দেখেন, আলেম ওলামারা আছে, হাফেজ সাহেবরা আছেন, সিনা ফেরে সকল জায়গায় যদি মেশিন লাগানো হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, কোথাও কি কুরআনের একটি হরফ খুঁজে পাওয়া যাবে? সম্ভব? কে সংরক্ষণ করেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীম সংরক্ষণ করেছেন ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে। এই কুরআনুল কারীমের জন্য আপনারা আমার মহব্বতেও আসেন নাই, আপনারা এলাকার কোনো কিছুর জন্যই আসেননি, এই কোরআনকে মহব্বত করেই এখানে এসেছেন। কোরআনকে মহব্বত করেন বিধায় আজকের এই জান্নাতের বাগানটা তৈরি করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন।
এবং আমি দেখলাম মাহফিলের এখনো আলোচক কেন্দ্রিক কালেকশন যেটা, এটা উঠানো শুরুই হয়নি, কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের দায়িত্বশীল ভাইয়েরা যারা রয়েছেন তাদের কাছে আপনারা আপনাদের সহযোগিতা পৌঁছিয়ে দিচ্ছেন। কোনটাকে ভালোবেসে? কোনটাকে ভালোবেসে? কোরআনুল কারীমকে ভালোবেসে। আর এই কোরআনুল কারীমকে যারা ভালোবাসবে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবেন, আল্লাহ তাআলাও তাদেরকে মহব্বত করবেন। আমার বন্ধু উপর একটু আগে যিনি আলোচনা করলেন তিনি বলেছেন যারা কোরআনের আহাল, আহাল তো বোঝেন পরিবার বর্গ, বোঝেন না? আপনার পরিবারের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের আহাল, কোরআনকে নিজের মধ্যে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআন অনুযায়ী স্ত্রীকে চলায়, কোরআন অনুযায়ী পরিবার চলায়, কোরআন নিষেধ করেছে সুদ খাওয়া, সুদ থেকে নিজে বিরত থাকে, কোরআন নিষেধ করেছে 100 টাকায় 10 টাকা লাভ খাওয়া, কোরআনের এই কোরআন নিষেধ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদের প্রচলনটা ঘরে ঘরে। আজকে আমরা নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আমার নামাজ তো আমাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতেছে না। সমস্যা কোন জায়গায়? আমি তো ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারতেছি না, আমার তো হারাম পন্থা আমার থেকে দূর হচ্ছে না। তাহলে আমার সমস্যাটা কোন জায়গায়? যেভাবে নামাজ আদায় করতে হবে আমার নামাজই হচ্ছে না, হচ্ছে না। আমি ইমাম সাহেব এলাকার অনেকে আমার সাথে এসে পরামর্শ করে, হুজুর কিছু টাকা হইলে 5 লাখ টাকা রাখবো, ওখান থেকে কিছু আসবে, আল্লাহ তাআলা চালাই নিবে। মুহতারাম হাজিরিন, তার মনের মধ্যে এতটুকু অনুশোচনাও হয় না যে আল্লাহর স্পষ্ট বাণী হচ্ছে লা তাকুলুর রিবা, সুদ খেতে পারবা না, আদআফান মুদাআফা, 100 টাকা দিলা বা 1 লাখ টাকা দিলা, যদি দাও 20,000 তাহলে 80,000 নিয়ে যাও, বছর আনতে পাইবা 1 লাখ। যদি দাও 1 লাখ, বছর আনতে 1,25,000 পাইবা। এইভাবে সুদ খেতে কার নিষেধ? কার নিষেধ? আল্লাহ তাআলার নিষেধ। আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে, হাফেজ সাহেবানরা এই কোরআনকে দিলের মধ্যে ধারণ করেছেন। আল্লাহর রাসূল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ধারক হাফেজদেরকে ওয়াজ করতেছেন। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, ফাআহাল্লা হালালাহু, এখানে আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন। শর্ত, আপনি আপনার সন্তানকে শর্ত বাতায়ে দেন, যদি তুমি গোল্ডেন এপিলাস পেতে পারো তোমাকে আমি আর একটা বাইক কিনে দেব, তুমি যদি বৃত্তি পাও তাহলে তোমাকে সুন্দর একটা সাইকেল কিনে দেব। এইভাবে আপনি শর্ত লাগিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ সাহেবানকে শর্ত লাগিয়ে দিচ্ছেন, নবীর জবানে নবী বর্ণনা করতেছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করলো, যে বান্দাই কোরআনকে পড়লো, ফাআহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছেন, এই কোরআনের হালালকে সমাজের মধ্যে বাস্তবায়ন করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালটাকে হালাল জানলো। এই হালাল আপনি খেলেন এটার মধ্যেই নয়, আপনার দেখার মধ্যে হারাম আছে, আপনার ধরার মধ্যে হারাম আছে, আমার জবানের বলার মধ্যে হারাম আছে, আমার জমি চাষের মধ্যে হারাম হালালের অবস্থান আছে, আছে কি নেই? আপনি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে আপনার জমিতে গেলেন, একটু আধা হাত জমিন বৃদ্ধি করার জন্য অপরের আল আপনি বেশি করে কাটলেন, এটা কি আপনার জন্য বৈধ? এটা কি আমার জন্য বৈধ? বড় মুফতি সাহেবের জন্য কি বৈধ? কারোর জন্যই বৈধ নয়। কোরআন যেটাকে স্পষ্ট নিষেধ করেছেন ওই নিষেধ থেকে সে বিরত থাকলো।
ওয়া হাররামা হারামাহু, এবং কোরআন যেটাকে হারাম করেছেন সেটা থেকে বিরত থাকলো। কোরআন কি হারাম করেছেন? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন। কে শোনাচ্ছেন? কে? কুল লিল মুমিনিনা, ওই আমার বান্দা মুমিন বান্দাগণ, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করবে পর নারীদের থেকে। আজকে কি আমাদের দৃষ্টির হেফাজত হয়? দৃষ্টির হেফাজত আমরা করি না। আল্লাহ পাক এমনি ভাবে ওয়াজ করতেছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ও বান্দা, আমার বান্দা মুমিন বান্দিরা, ইয়াগদুদনা, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে, হেফাজত রাখবে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমাদের লজ্জাস্থানেরও হেফাজত করবে। আজকে দুনিয়ায় একটা মানুষ জিনা পর্যন্ত পৌঁছে, ব্যভিচার পর্যন্ত পৌঁছে, এই পৌঁছার জন্য হেডলাইন যেটা, সেটা হচ্ছে চোখ। হেডলাইন, এই চোখের দেখার দ্বারা কথার সম্পর্ক, চোখের দেখার দ্বারা মেসেঞ্জারে মেসেজ করার সম্পর্ক, চোখের দেখার দ্বারা পরকীয়ার সম্পর্ক। এই চোখের দেখার কারণে এক পর্যায়ে আরেকজন ভাইয়ের সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায়। যায় কি যায় না? আল্লাহ পাক বলতেছেন, ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে নিষেধ করেছেন, ওই সাহেবে কোরআন, কোরআন ধারণকারী হাফেজ সাহেব ওই হারামটাকে হারাম জানবে এবং মানবে। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের সাহেবকে, কোরআনের ধারককে, কোরআন যিনি সিনার মধ্যে বহন করেছেন তাকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াসাফাহু, এই কথাটাই আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ। শুধু যে সে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। আপনি যদি আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আপনার নাতিকে যদি হাফেজ বানান, আলেম বানান, মাদ্রাসায় ভর্তি করেন, ও তো জান্নাতে যাবেই যাবে। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, আর তার নিজ পরিবারগত এমন 10 জন বান্দাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সে জান্নাতে নিয়ে যাবার পারমিশন পাবেন, আল্লাহ পক্ষ থেকে জান্নাতে নিয়ে যাবার অনুমতি পাবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছিল, এমন 10 জন ব্যক্তিকে সে আল্লাহ পাকের অনুমতি ক্রমে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাফেজ গড়ার ফ্যাক্টরি হচ্ছে আপনাদের এই মাদ্রাসা। আপনার 1 টাকা শ্রম, আপনার 10 টাকার ব্যয়, আপনার রক্তে ঘামানো 10,000 টাকা, একজনকে আল্লাহ তৌফিক দিছে 1 লক্ষ টাকা, সে 1 লক্ষ টাকা, আপনাকে 100 টাকা দেওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। যে লোকটাকে আল্লাহ 1 লক্ষ টাকা দেওয়ার তৌফিক দান করার পরে সে 1 লক্ষ দিছে, যাকে আল্লাহ তাআলা 100 টাকার তৌফিক দেওয়ার পরে 100 টাকা দান করছে, তার তৌফিক অনুযায়ী দান করেছে, আল্লাহ তাআলা তার এই দানটাকে খুব পছন্দ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধু বলতেছিলেন, কাল কিয়ামতের ময়দানে এজন্যই আল্লাহ তাআলা বাহানা তালাশ করবেন। তলবুল ইলম জান্নাতে যাবে। আপনি একটা ছাত্রর খাদ্যের ব্যবস্থা করেছিলেন, এখন তো লজিং এর প্রচলন উঠে গেছে। আমি হেফজ শেষ করছি লজিং খেয়ে, যদিও আমার পাশের গ্রামে 1 গ্রাম পরে আমি পড়ালেখা করতাম। আমার যাতায়াতে কষ্ট হতো, তখন পাকা রাস্তা ছিল না। তো আমার লজিং মাস্টার যিনি খালু, উনি আমার যাইতে আসতে, আমার ভাই যেটা বললেন যে ছাত্রের কষ্ট সে দেখতো, তো আমার কষ্ট সে দেখতো যে আমি একজন হেফজখানার ছাত্র, সকাল 9টার 8:30টার সময় ছুটি হলে 9:15টার মধ্যে মাদ্রাসায় যেতে হবে, তাহলে আমার বাড়ি 1 কিলো ফাঁকে হাঁটে যাইতে আসতে আমার খুব কষ্ট হতো। ওই আল্লাহর বান্দা তার পাতিলের 2টা ভাত খাওয়ায় আমাকে কালামুল্লাহ শরীফ শিকার তৌফিক দান করেছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, ছোটখাটো আপনাদের মধ্যে একটু খেদমত দিচ্ছি খাদেম হিসেবে। আল্লাহ তাআলা চায় তো তার এই এতটুকু সহযোগিতাকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে তার কোনো আমল পছন্দ হয় নাই। আল্লাহ যদি বলেন যে যা
তুই যে আমার কোরআনের এতটুকু খেদমতে এসেছিলি, এই ওসিলায় আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। পারে না আল্লাহ? পারে না? আল্লাহ পারে, আল্লাহ পারে। দিবেন ওটাই। আমল দিয়ে কেউ নাজাত পাবে না আল্লাহ তাআলা যদি দয়া না করেন। এজন্য আপনাদের প্রতি আহ্বান, আমাদের ছাত্ররা বছরব্যাপী কষ্ট করে, আমাদের শিক্ষকেরাও কষ্ট করে, হয়তোবা অনেকেই জানেন না, দীর্ঘদিন কষ্ট করে শিক্ষকেরা। আপনাদের অর্থায়নে আজকের এই বিল্ডিংটা এখানে হয়েছে। তো আমি আপনাদের প্রতি উদারত আহ্বান রাখবো, মাদ্রাসা মসজিদের সাথে আপনারা বেশি সম্পর্ক রাখবেন। সেই সাথে সাথে যে সমস্ত কার্যকলাপ আমাদের থেকে সংগঠিত হলে আমাদের সওয়াব, আমাদের নেকিগুলা কেটে যায়, এই সমস্ত অবস্থান থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে কিনা? আপনি দানও করতেছেন, সুদও খাইতেছেন, আপনি নামাজও করতেছেন, ব্যভিচারের সাথেও আপনি জড়িত আছেন। তাহলে বিষয়টা হয়ে গেল এমন, উপর দিয়ে খেজুরের গাছ থেকে রস ঠিকই পড়তেছে, যেই হাড়ির মধ্যে রস পড়তেছে, হাড়ির নিচে ফুটো, সারা রাত রস পড়বে উপর দিয়ে গাছ থেকে, আর আপনার হাড়ি থেকে রস এক ফুটাও হাড়িতে দাঁড়াবে না। বিষয়টা কি এমন নয়? প্রথমে আগে আমাদের রিয়া, আমাদের সুদ, আমাদের ঘুষ, এই সমস্ত পচা ইঁদুরকে কুয়া থেকে উঠিয়ে ফেলতে হবে। এরপরে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে চাইতে হবে। সুদের গুনাহ এতটা ভয়াবহ, মুহতারাম হাজিরিন, সুদের গুনাহ এতটাই ভয়াবহ, একেবারে সুদের সব থেকে নিম্নতর শাস্তি যেটা, গুনাহ যেটা, সেটা হলো আপন গর্ভধারিণী মায়ের সাথে অপকর্মে লিপ্ত হলে যে গুনাহ হয়, এর থেকেও জঘন্যতম গুনাহ হচ্ছে সুদ খাওয়া। আজকে এই সুদ আমাদের কাছে পানি ভাত হয়ে গেছে। ছেলে বিদেশ দিব, 2 লাখ টাকা নিয়ে আসতেছি, ছেলে বিদেশ দেওয়া লাগবে না, আপনি একটা রিক্সা কিনে দেন, দেন একটা রিক্সা কিনে, সে হালাল পথে উপার্জন করুক, হালাল পথে উপার্জন করুক। আপনি সুদী লেনদেনে আপনি যত বড় অবস্থানই ছেলেকে তৈরি করে দেন, এই সুদের গুনাহ আপনার সব আমলকে ধ্বংস করে দিবে ব্যাপক হারে। আমাদের এলাকায় নেই তা না, আমাদের এলাকায়ও ব্যাপক। আল্লাহ তাআলা আমাদের মেহমান চলে এসেছেন, আমি আপনাদের প্রতি উদারত আহ্বান, মাদ্রাসায় অনেক ব্যয়, বিল্ডিং এর কাজ চলতেছে, আপনারা দান করবেন। এ পর্যায়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা মুস্তাফা কামাল মাসুরি সাহেবের আগমন, মাওলানা মুস্তাফা কামাল মাসুরি সাহেবের আগমন চরকৃষ্ণপুরবাসীর পক্ষ থেকে আমি ছোট্ট দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে বলতেছি, যার যতটুকু সামর্থ্য আছে, দেখতেছেন এটা সরকারি অর্থায়নে না, আপনাদের ব্যক্তি কেন্দ্রিক অর্থায়নে, আপনার ছেলেটা প্রবাসে আছে, বিদেশে আছে, তার দেওয়া টাকায় এই মাদ্রাসার অনেক কাজ